স্বামীর বাদ দিয়ে যদি আরেকটা স্বামীর ভজনা করা হয় তাহলে লোকে তারে অসতী বলে, কলঙ্কিনী নারী বলে। রেখে যাই স্বামী ব্যথা ভরা আখি জল গোস্বামী, আমি তোমায় যেতে দেব না। এই বলে ঘরের ভিতরে নিয়ে গিয়ে মা শিকল দিয়ে বেঁধে রেখেছে। যেই না শিকল দিয়ে বেঁধে রেখেছে, পঞ্চম তানের বাঁশিটা গোবিন্দ বাজিয়ে তুলেছে। ঘর থেকেই কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলিতে বলিতে গোবিন্দের চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সংসপে নিল। জন গোবিন্দ চরণে মন প্রাণ সপে দিল। কিছুক্ষণ পরে এহ জগতের স্বামী ঘরের শিকলটা খুলে দেখছে তার ভালোবাসার সহধর্মিনী আর নেই। চলে গেল আমার গোবিন্দ সেবায়। যেতে যেতে দৈব বাণী করে বলে যাচ্ছে, স্বামী গো, আমার এই ভোগ বিলাসের দেহ তোমায় আমি দিয়ে গেলাম, তুমি বসে বসে ভোগ করো। আমার ত্যাগের দেহ নিয়ে আমি আমার গোবিন্দ সেবায় গেলাম, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন গোবিন্দ চরণ সেবায় লাগতে পারি। বিদায় স্বামী, বিদায় বিদায় স্বামী, বিদায় বিদায় কি ইহ জগতের স্বামী বলছে, ওগো একবার কথা বলো, তোমার কি হলো? যেমন মা, আমরা যে বাসায় আছি আজকে, আমরা যে বাসাটাই আছি, ওই যে বাসা আমি নাম জানি না, ওই দাদার, এই যে দিদিদের বাসায় আছি, ওই যে বাবা বসে আছে সেখানে, সভাপতি বাবা অনন্ত, তার বাসায় আমরা আছি আজকে। বাবা হঠাৎ করে আমরা শুয়ে আছি, বাড়িতে চেঁচামেচি চিৎকার হচ্ছে। বাবা বের হয়ে এসে দেখলাম ওই বাড়ির যে বৌদিমণি, আমার বাবাজির ছেলের বৌমা, তার ডায়াবেটিস, কীর্তন শ্রবণ করতে করতে কখন যেন মাথা ঘুরে পড়ে। বলা তো যায় না বাবা, কার কখন যাবার সময়। আপনাদের আশীর্বাদে এখনো সে বেঁচে আছে, কিন্তু যার যখন মহারাজের বাসি বেজে উঠবে, আমি যখন ঘরের ভিতরে দেখতে গেলাম, গিয়ে দেখছি চোখ মেলে তাকাচ্ছে। আমি যেই গিয়েছি আমার হাতটা জড়িয়ে ধরে বলছে, দিদি আপনি একটু আশীর্বাদ করুন, আমার যে একটা ছেলে রয়েছে, আপনি একটু আশীর্বাদ করে দেন, আমার ছেলে যেন মা থেকে বঞ্চিত না হয়, মায়ের আদর থেকে বঞ্চিত না হয়। সবাই আশীর্বাদ করবেন আমার এই দিদিমণির জন্য। এইভাবেই যেন আপনাদের সামনে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে, হরি নাম শ্রবণ করতে করতে তার দেহ থেকে সমস্ত রোগ ব্যাধি চলে যায়, সে যেন সুস্থ হয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে। হরি বল। সাধুগুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে, প্রীতি প্রেমানন্দে গৌর হরি
এমন সময় গোবিন্দ তার নাম ধরে বাঁশি বাজালো। দুধের শিশুকে ফেলে রেখে হা কৃষ্ণ গোবিন্দ বলে পথের মাঝে চলেছে। পিছন থেকে অঞ্চল টেনে ধরে বলছে, মা তুমি আমায় ছেড়ে যেও না। মা বলছে, খোকা রে খোকা, খোকা ওই দেখ আমার গোবিন্দ ডাকছে, খোকা তুই আমায় আর পিছু ডাকিস না। আমি চলে গেলাম, তুই আমায় আর পিছু ডাকিস না। দুধের শিশুকে রেখে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে গোবিন্দ সেবায় চলে গেল। কোন কোন গোপী তারা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে গভীর রজনীতে স্বামীর সঙ্গ ত্যাগ করে হা কৃষ্ণ বলে চলে গেল। কোন কোন গোপী আবার কি করেছে জানেন মা? সরল গোপী প্রেম হিরকি মন হিরহিয়া কোন ছবি আহারে 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 আমার সমস্ত গোপী প্রেম হিরকি গোপী এক কর্ণে কুণ্ডল পড়েছে, আর এক কর্ণে কুণ্ডল পড়বার কথা মনে নেই। আর কোন কোন গোপী কি করেছে? ছিটিল চন্দনী বিকবন্ধ বেগে ধাবত যুবতী বিদ্যুরে আহারে 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 সব গোপীগণ বনমাঝে উপনীত হয়েছে। কি যমুনার ধারে যেই না উপনীত হয়েছে গোবিন্দ এবার সকল গোপীগণ জিজ্ঞাসা করলে সকল গোপীগণকে। গোবিন্দ বলছে, হে গোপীগণ, এই গভীর রজনীতে বনমাঝে সকলকে সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। ও হে গোপী কিসের লাগি এই বন বনে এলে যাহো 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 গোপী